প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম, এই অধ্যায়ের 31 পৃষ্ঠার কাজ 3 ও কাজ 4-এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায়, পৃষ্ঠা 31, কাজ 3, মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। 4, গ্রন্থাগার, জাদুঘর ও অন্যান্য সূত্র থেকে খবর ও চিত্র সংগ্রহ করে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি দেয়াল পত্রিকা প্রস্তুত করো। তো চলো এখন আমরা কাজ 3 ও কাজ 4-এর সমাধান দেখে নিই। কাজ 3-এর প্রশ্ন ছিল, মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণে ভারতের অবদান গুরুত্বপূর্ণ। ভারত সরকার 25 মার্চ থেকে সংগঠিত পাকিস্তান বাহিনীর গণহত্যার নিন্দা করে। গণহত্যার হাত থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে আসা প্রায় 1 কোটি শরণার্থীকে ভারত আশ্রয় দেয় এবং তাদের খাবার দিয়েছে এবং চিকিৎসার ব্যবস্থা করেছে। এপ্রিল মাসে শরণার্থীদের ক্রমবর্ধমান স্রোত ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে এমন এক বাস্তবতার মুখে হাজির করেছিল যে সম্পর্কের শৈথিল্যতার কোনো অবকাশ ছিল না। মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের 7টি ভিন্ন ভিন্ন প্রদেশে 825টি শরণার্থী আশ্রয় কেন্দ্র ছিল। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মধ্যপ্রদেশের প্রধান প্রধান আশ্রয় কেন্দ্র গড়ে উঠেছিল। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি 492টি শরণার্থী আশ্রয় কেন্দ্র ছিল এবং 22 লাখের বেশি শরণার্থী আশ্রয় নিয়েছিল। পশ্চিমবঙ্গের পর বেশি সংখ্যক শরণার্থী আশ্রয় কেন্দ্র ছিল ত্রিপুরায় 276টি। ত্রিপুরায় প্রায় 14 লাখ শরণার্থী আশ্রয় নিয়েছিল। ভারত সরকার এত বড় শরণার্থী সংকট মোকাবেলা করেছে এবং স্বাধীনতা প্রাপ্তি পর্যন্ত আশ্রয় দিয়েছে। ভারতের মাটিতে এপ্রিলের শেষ দিকে বাঙালি যুবকদের সশস্ত্র ট্রেনিং দেওয়া শুরু হয়, যা নভেম্বর মাস পর্যন্ত চলে। পাশাপাশি কলকাতায় প্রবাসী বাংলাদেশি সরকার পরিচালনা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে এই সরকারের বেতার কেন্দ্র স্থাপনে ভারত সহায়তা করে। বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর 4000 অফিসার ও জওয়ান প্রাণ বিসর্জন দেন। আমাদের মুক্তিযুদ্ধে সে দেশের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত সমর্থন ও সব ধরনের সহযোগিতা নিয়ে এগিয়ে আসে। সরকারের পাশাপাশি ভারতের খ্যাতিমান শিল্পী রবি শঙ্করের উদ্যোগে নিউ ইয়র্কে কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করা হয়। যুক্তরাজ্যের শিল্পী জর্জ হ্যারিসন এই কনসার্টে অংশ নেয়। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ বাংলাদেশ সরকার অর্থাৎ মুজিবনগর সরকারের হাতে তুলে দেওয়া হয়। 4 নম্বর কাজের প্রশ্ন ছিল, গ্রন্থাগার, জাদুঘর ও অন্যান্য সূত্র থেকে খবর ও চিত্র সংগ্রহ করে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি দেয়াল পত্রিকা প্রস্তুত করো। বিভিন্ন সূত্র থেকে খবর, চিত্র সংগ্রহ করে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি দেয়াল পত্রিকা প্রস্তুত করে নিম্নে উপস্থাপন করা হলো। প্রথম পত্রিকার কাটিংটি দেখো, লক্ষ্য করো। আমি পরে তোমাদেরকে দেওয়াল পত্রিকা দেখাবো, আগে পত্রিকার কাটিংগুলো দেখাই। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান, এর চিত্র এটি। এরপরে দ্বিতীয় আরেকটি চিত্র হল সংবাদপত্রে প্রকাশিত অমিয় তরফদারের ছবি। তৃতীয় চিত্রটি হল একটি দৈনিক পত্রিকার, দৈনিক ইত্তেফাকের, লক্ষ্মীপুর ও নোয়াখালীর গণহত্যার প্রতিবাদ। এরপর চতুর্থ ছবিটি হল একটি কনসার্টের, কনসার্ট ফর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শিল্পী জর্জ হ্যারিসন। এরপর পঞ্চমটি হল মানবিক সহায়তা করেছিল যেসব দেশ, তার একটি তালিকা। ইরান, ইরাক, মিশর, সৌদি আরব, চীন, জাপান, ওমান, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা সহ অনেক দেশ। এবং সর্বশেষ আরেকটি পত্রিকার অংশবিশেষ, সেটা হল বিজয় অর্জনের পর প্রকাশিত দৈনিক ইত্তেফাকের খবর। এবং এই 6টি ছবির অংশ নিয়ে একটি
দেয়াল পত্রিকা, মুক্তিযুদ্ধ ভিত্তিক দেয়াল পত্রিকা, যেখানে আমি এই 6টি ছবি ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো দেয়াল পত্রিকা তৈরি করতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই।